আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কলিজাটা আগে সিদ্ধ দিয়ে, কলিজা তিলি একসাথে সিদ্ধ দিয়ে নিছি, ময়লা পানিটা ফেলে দিয়ে তারপরে সাদা পোলাও রান্না করব। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। সয়াবিন তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। বিরিয়ানির চেয়ে আমার সাদা পোলাওটা আমার বেশি ভালো লাগে। কলিজা বাজি দিয়ে সাদা পোলাওটা খেতে অনেক ভালো লাগে। আজকে সাদা পোলাওটা বসিয়ে দিয়েছি, তারপরে জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাটা কষাচ্ছি, পেঁয়াজটা একেবারে কষিয়ে নরম হয়ে গেছে। তারপরে একটু সময় অপেক্ষা করে দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে নাড়াচাড়া করে তারপরে চালটা দিয়ে দিব। আজকে তো 27-এর দিন, সেদিন করে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তারপরের দিন শেয়ার করলাম। নামাজ, অনেক কিছু, লম্বা সময় পাওয়া যাচ্ছে না, এর জন্য ভিডিও আর এডিট করতে পারছি না। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিছি। এখন ব্লক এসে গেছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। পানিটা শুকিয়ে গেলে তারপরে গুঁড়িয়ে দিব। পানিটা শুকিয়ে যাওয়ার পর কয়েকটা কিশমিশও উপরে দিয়ে দিছি, দিয়ে গাওয়া ঘি দিয়ে দিছি। সয়াবিন তেল দিয়ে বসিয়ে আমি গাওয়া ঘি দিই। গাওয়া ঘি দিলে অনেক ভালো লাগে। গাওয়া ঘিটা খেতে আমার অনেক ভালো লাগে, তা এজন্য আমি প্রতিদিন পোলাও বা খিচুড়ি যেটাই রান্না করি সেটাই দিয়ে দিই গাওয়া ঘিটা। গাওয়া ঘিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে এখন আমার পোলাও রান্নাটা হয়ে গেছে। তারপরে সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা দিয়ে কলিজাটা ভুনা করবো। কাঁচামরিচ কয়টা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এখন মশলাটা ভালোভাবে কষাচ্ছি। লবণটাও দিয়ে দিছি, দিয়ে তারপরে কলিজাটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কত সময় বলক আসার পর তারপরে জলের পানি দিব। প্রথমে জলের পানিটা দিয়ে দিব না, এখন নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিছি, দিয়ে কতক্ষণ জাল দিয়ে তারপরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে পানি দিয়ে দিব। পানি দিয়ে লম্বা করে অনেকক্ষণ জাল দিব।